সকলকেই জানাই জয়গুরু। আশা করি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছো, আর আমরাও ভালো আছি। পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী হস্তলিখিত সত্যনারায়ণ গ্রন্থ হইতে পাঠ। ঠাকুর বলছেন যে দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতেও অহং যায় না। তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ অক্রিয় হয়ে যে যত থাকতে পারবে সে তত নিরহংকার এবং সে তত উদার। নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। পরম পিতাই তোমার অহংকারের বিষয় হউন, আর তুমিই তাতে আনন্দ উপভোগ করো। অসৎ আদর্শে তোমার অহংকার নষ্ট করো না, তাহলে তোমার অহংকার আরও কঠিন হবে। আদর্শ যত উচ্চ বা উদার হয় ততই ভালো, কারণ যত উচ্চতা বা উদারতার আশ্রয় নেবে তুমিও তত উচ্চ ও উদার হবে। এরপর পাঠ করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ হইতে পাঠ করব। অহংকারের ক্ষেত্র। অহংকার ক্ষেত্রতে ঠাকুর কি বলেছেন সেটাই শোনাব। তোমার অহংকে সেবাভাবে আপ্লুত করিয়া রাখিও, আর যখনই কোনো সৎ অর্থাৎ যাহা তোমার ও তোমার পারিপার্শ্বিকের জীবন যশ ও বৃদ্ধির অনুকূল প্রতিকূলকে পরাভূত করিয়া তাহার প্রতিষ্ঠা করিতে হইলে অহংকে চালনা করিতে পারো, কিন্তু কাহারও অহংকে খাটো বা তাচ্ছিল্য করিয়া নয়, বরং তেজ সম্মান ও সমর্থনের সহিত ইহা বেশ করিয়া স্মরণ রাখিও। নতুবা অহংকারী বলিয়া প্রতিষ্ঠা হইতে বিচ্যুতি লাভ করিবে। বাণী সংখ্যা 175 আর পৃষ্ঠা সংখ্যা 164। সবাইকে জয়গুরু জানাই। এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।